সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। ছিলেন তার নাতনি জাইমা রহমানও। আজ ২রা জানুয়ারি শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তারা যান। তারেক রহমানের মৃত ছোট ভাই আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং কোকর মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেখা যায়। তারা কবরের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান। ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় ১ ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন আরও একজন, তার নাম ফাতেমা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী তিনি। দীর্ঘদিন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পাশে ছিলেন এই ফাতেমা। বলতে গেলে খালেদা জিয়ার কষ্টের দিনগুলোতে নিরবিচ্ছিন্নভাবে যিনি পাশে থেকে দেখভাল করেছেন সেই ব্যক্তি হলো ফাতেমা। অর্থাৎ জেল জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন তিনি। খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার খালেদা জিয়ার জানাজা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফনের সময় জিয়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে বিমূর্ষ অবস্থায় ফাতেমাকে দেখা গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে তিনিও শোকাতুর। কাছে থাকার সুবাদে তিনিও আস্তে আস্তে হয়ে ওঠেন জিয়া পরিবারের অন্যতম একজন। তেমনি সবার কাছে ছিলেন বিশ্বস্ত। স্বামী সন্তান ছেড়ে খালেদা জিয়াকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেন এই ফাতেমা। খালেদা জিয়াও ছিলেন ফাতেমার উপর নির্ভরশীল। যেখানেই গেছেন সেখানেই বেগম জিয়ার সঙ্গে ফাতেমাকে দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নীরব সঙ্গী গৃহকর্মী ফাতেমা এখন অনেকটা ছন্নছাড়া। ভালোবাসা বা প্রিয় মানুষটি চলে গেলে যা হয় তেমনি কষ্টে ভুগছেন তিনি। ফাতেমা বেগম শুধু একজন গৃহকর্মী ছিলেন না, দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্ধিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফরে খালেদার প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমা বেগম ভোলা সদর উপজেলার শাহমাদার গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে তিনি ঢাকায় আসেন এবং ২০০৯ সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন। প্রায় ১.৫ দশকের বেশি তিনি খালেদার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী হয়েছেন, যার মধ্যে রয়েছে কারাগার, গৃহবন্ধিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং